একদিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মা ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী বাস করেন। তিনি এমন এক বিশেষ আমল করেন যার কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন। তিনি তোমার আগেও জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে বললেন, আব্বাজান, এ তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি কি তার সাথে দেখা করতে পারি? আমি জানতে চাই কোন পুণ্য বলে তিনি এই মহান মর্যাদা লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে বললেন, অবশ্যই মা, আমি তোমাকে তার ঠিকানা জানিয়ে দেব। তুমি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আর কিছুদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে টানা 3 দিন কোনো খাবার নেই। অসুস্থতা আর অনাহারে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এমন কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি খাবারের ব্যবস্থা করবেন। 3 দিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের চাদরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে কাতর স্বরে বললেন, প্রিয় স্বামী, এটি আব্বাজানের দেওয়া স্মৃতিচিহ্ন। বিক্রি করতে মন চাইছে না, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার্ত মুখ দেখে আমি আর দেখতে পারছি না। আপনি এটি বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর নিয়ে বাজারে গেলেন, কিন্তু চাদরটি পুরানো হয় কেউ কিনতে আগ্রহ দেখালো না। তিনি হতাশ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আজ 3 দিন ধরে নবীর পরিবার অনাহারে আছে, তুমি একজন ক্রেতার ব্যবস্থা করে দাও। সাথে সাথে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, আলী, এই চাদরটি কি বিক্রি করবে? আলী বললেন, হ্যাঁ, বিক্রয়ের জন্য এসেছি। লোকটি বলল, কত দাম চাও? আলী বললেন, এর যা উপযুক্ত মূল্য আপনি মনে করেন তাই দিন। লোকটি বলল, আমি এর বিনিময়ে 6 দিরহাম দিতে চাই। 2 দিরহামের চাদরের 6 দিরহাম দাম শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে রাজি হয়ে গেলেন এবং অর্থ নিয়ে খাবারের দোকানের দিকে রওনা হলেন। ঠিক তখনই একজন ক্ষুধার্ত ফকির তার সামনে এসে হাত পাতালো। হে আল্লাহর বান্দা, আমি কতদিন ধরে অভুক্ত, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত ভাবলেন। একদিকে তার স্ত্রী সন্তানের ক্ষুধার্ত মুখ, অন্যদিকে সেই অসহায় ভিক্ষুক। তিনি নিজের পরিবারের চেয়ে আল্লাহর রাস্তায় দান করাকে উত্তম মনে করলেন। মনে মনে বললেন, আমার ভরসা তো আল্লাহ। এই বলে তিনি 6টি দিরহামই সেই ফকিরকে দান করে দিলেন। খালি হাতে পেরেশান হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরিয়েছিলেন, তখন আরেকজন ব্যক্তি একটি চমৎকার লাল ঘোড়া নিয়ে তার কাছে এসে বললেন, হে আলী, এই ঘোড়াটি কিনবেন? আলী তখন বললেন, ভাই, আমার কাছে তো কোনো অর্থ নেই। লোকটি বলল, সমস্যা নেই, আমি আপনাকে বাকিতে দিচ্ছি, 100 দিরহাম দাম, পরে লাভ হলে শোধ করে দিবেন। আলী এই প্রস্তাবে রাজি হয়ে ঘোড়াটি নিলেন। তিনি ঘোড়া নিয়ে বাজারের অন্য প্রান্তে যেতে আরেকজন ক্রেতা এসে ঘোড়াটি দেখে মুগ্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, আলী, ঘোড়াটি বিক্রি করবেন? হ্যাঁ, আমি বিক্রি করব, আমি 160 দিরহাম দিতে রাজি। হযরত আলী ভাবলেন, সুবহানাল্লাহ, 100 দিরহামে কিনে 160 দিরহামে বিক্রি করলে 60 দিরহাম লাভ হবে। তিনি সাথে সাথে ঘোড়াটি বিক্রি করে দিলেন। এরপর তিনি আগের মালিককে তার 100 দিরহাম পরিশোধ করে দিলেন। আল্লাহর রাস্তায় 6 দিরহাম দানের ফল তিনি হাতে নাতে পেলেন। 10 গুণ হয়ে গেল 60 দিরহাম। সেই 60 দিরহাম হয়ে সেই 60 দিরহাম দিয়ে আলী প্রচুর খাবার কিনে বাড়ির দরজায় পৌঁছালেন। এত খাবার দেখে ফাতেমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে প্রিয় স্বামী, এই সামান্য চাদরের মূল্যে এত খাবার তো সম্ভব নয়। আল্লাহর কোন রহমতে আপনি এত রিজিক পেলেন, আমাকে বলুন। হযরত আলী মৃদু হেসে বললেন, ফাতেমা, চলো ভিতরে যাই, সবকিছু বলছি। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে কাঠুরিয়ার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি নির্জন বনের মাঝে থাকা একটি কুঁড়ে ঘরের ঠিকানা দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কুটিরের দরজায় পৌঁছে সালাম দিয়ে বললেন, ঘরে কেউ আছেন? আমি নবীর কন্যা ফাতেমা। ভিতর থেকে এক নারী বিনয়ের সাথে উত্তর দিলেন, হে জান্নাতের সর্দারিনী, আমার কুটিরে আপনার আগমন আমার পরম সৌভাগ্য, কিন্তু আমার ঘরের স্বামী নেই। তার অনুমতি ছাড়া আমি আপনাকে ভিতরে আসার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি কাল আসুন, আমি অনুমতি নিয়ে রাখবো। পরদিন হযরত ফাতেমা তার 2 পুত্র ইমাম হাসান ও হুসাইনকে নিয়ে সেখানে গেলেন। কাঠুরিয়া
কাঠুরিয়ার স্ত্রী দরজা থেকে বললেন, হে নবীর কন্যা, আমার স্বামী আপনার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু আপনার পুত্রদের কথা আমি তাকে বলতে পারিনি, তাই আমি কেবল আপনাকে ভিতরে আসতে বলতে পারি। স্বামীর হুকুমের বাইরে যাওয়ার অনুমতি আমার নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নারীর স্বামী ভক্তি দেখে মুগ্ধ হলেন এবং পুত্রদের বাইরে রেখে একাই ভিতরে প্রবেশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে দেখলেন সেই নারী বসে আছেন এবং তার পাশে একটি লাঠি, একটি দড়ি আর এক পাত্র পানি রাখা। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বোন, এই জিনিসগুলো নিয়ে এভাবে বসে আছো কেন? কাঠুরিয়ার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, আমার স্বামী সারাদিন বনে কাঠ কেটে ক্লান্ত হয়ে ফিরেন, তার অজু বা পানির প্রয়োজন হতে পারে। আমি চাই না তার সামান্য কষ্ট হোক, তাই পানি নিয়ে প্রস্তুত থাকি। আর এই লাঠি আর দড়ি কেন? ফাতেমা জিজ্ঞেস করলেন। নারীটি বললেন, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। আমার কোনো কাজে যদি আমার স্বামী অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান, তখন যেন তাকে লাঠি বা দড়ি খোঁজার জন্য কষ্ট করতে না হয়, তাই এগুলো প্রস্তুত করে রেখেছি। তার শান্তি আমার শান্তি। এই অবিশ্বাস্য স্বামী ভক্তি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্বাক হয়ে বললেন। তিনি ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি হেসে বললেন, ফাতেমা, তুমি বুঝতে পেরেছো তার মর্যাদার কারণ। আর শোনো, সেদিন তোমার দেওয়া চাদরটি কোনো সাধারণ মানুষ কিনেনি, আল্লাহ ফেরেশতা মিকাইলকে পাঠিয়েছিলেন সেটি কেনার জন্য। আর যে ফকির তোমার স্বামীর কাছে থেকে 6 দিরহাম নিয়েছিল, সে ছিল আল্লাহর আরেক ফেরেশতা। যে লোকটি ঘোড়া বিক্রি করেছিল তিনি ছিলেন জিবরাইল এবং ঘোড়াটি কিনেছিলেন তিনি ছিলেন ইসরাফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ তোমার স্বামীর দানকে কবুল করে নিয়েছেন। যে চাদরটি সে বিক্রি করেছিল তা এখন জান্নাতে সংরক্ষিত আছে, আর যে ঘোড়ায় সে ব্যবসা করেছিল সেটিও জান্নাতি ঘোড়া। কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপর সওয়াব পাবে, আর তোমার সেই জান্নাতি চাদরটি হবে ঘোড়ার লাগাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন না, তারপরে বললেন, আর সেই কাঠুরিয়ার স্ত্রী তার অতুলনীয় স্বামী ভক্তির পুরস্কার হিসেবে সেই লাগামটি ধরে তোমাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। লাগামটি তার হাতে থাকার কারণেই সে তোমার এক মুহূর্ত আগে জান্নাতে প্রবেশ করবে। এইভাবেই একজন সাধারণ নারী শুধু স্বামীর প্রতি ভালোবাসা, সম্মান ও খেদমতের মাধ্যমে আল্লাহর কাছে এমন এক অসাধারণ মর্যাদা লাভ করলেন, যা জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ শিক্ষা দিয়েছিল।